সুজয় কৃষ্ণ ভদ্রের এসআই হাসপাতালে প্রাথমিক মেডিকেল টেস্ট সম্পন্ন হয়েছে, কিন্তু আজ রাতেই কি কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে সেই সম্ভাবনা প্রবল, এমনটাই জানা যাচ্ছে। এসআই হাসপাতাল সূত্রে সমস্ত রকমের প্রস্তুতি সারা হয়ে গিয়েছে। সাউন্ড প্রুফ রুম এবং সেখানে যেভাবে যে প্রক্রিয়ায় সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে সেগুলো প্রস্তুত রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরাও। সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর পেতে তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এসএসকেএম হাসপাতাল থেকে নিয়ে আসা হয়েছে জোকা ইএসআই হাসপাতালে। দীর্ঘ টালবাহানার পর এসএসকেএম হাসপাতাল থেকে নিয়ে আসা হয়, আর তারপরে জোকা ইএসআই হাসপাতালেই এই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার কথা। দেবারতী ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন জোকা ইএসআই হাসপাতাল চত্বর থেকে সরাসরি। দেবারতী, রাতেই নমুনা সংগ্রহ করা হবে, এই বিষয়ে কোনো আপডেট কি এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে? একদমই সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, কারণ 6 সদস্যের যে মেডিকেল বোর্ড তৈরি হয়েছে তার মধ্যে 2 জন ইএনটি স্পেশালিস্টকে রাখা হয়েছে এবং এখানে একটি ঘরকে প্রস্তুত করা হয়েছে যেটা সাউন্ড প্রুফ রুম, সেখানেই কিন্তু তার ভয়েস স্যাম্পল টেস্ট হবে এবং তার জন্য যাবতীয় সব রকমের ব্যবস্থা আজকে আগে থেকেই করা ছিল। যখন থেকে কোর্টের রায় বেরিয়েছে তারপর থেকেই কিন্তু জোকা ইএসআই হাসপাতালে যে নির্দেশিকা এসে পৌঁছেছে তারপর সমস্ত ব্যবস্থা করা হয়েছে এবং ইতিমধ্যেই আমাদের কাছে যে খবর এসে পৌঁছেছে যে সুজয় কৃষ্ণ ভদ্র তাকে নিয়ে যাওয়া হয়েছে ভয়েস স্যাম্পল টেস্টের জন্য। আগামীকাল 12টা পর্যন্ত সময় রয়েছে, কিন্তু তার মধ্যে সব থেকে বড় চ্যালেঞ্জ ইডির কাছে এই মুহূর্তে যে কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র তিনি কথা বলেন কিনা, কারণ ভয়েস স্যাম্পল টেস্ট করতে গেলে নানান স্বরের একটা ভয়েস স্যাম্পল তাকে নিতে হবে, অর্থাৎ কিনা উঁচু স্বর, নিচু স্বর, রিল্যাক্স ওয়েতে কিছু স্বর, এরকমটাই বিশেষজ্ঞ মহল সূত্রে জানা যাচ্ছে। কিন্তু এই যে প্রক্রিয়া, সেই গোটা প্রক্রিয়াটা সম্পন্ন করতে গেলে তাকে কথা বলতে হবে এবং তাকে ডাক্তার এবং ইডির যারা তদন্তকারী আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে সহযোগিতা করতে হবে। সেই সহযোগিতা তিনি আদৌ করেন কিনা সেটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন। ইতিমধ্যেই তার যে শারীরিক পরীক্ষা, সেই শারীরিক পরীক্ষা ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে এবং মূল যে উদ্দেশ্যে তাকে নিয়ে আসা হয়েছে এখানে, সেই উদ্দেশ্য হচ্ছে ভয়েস স্যাম্পল টেস্ট। এখন এই যেটা আমি তোমাকে বললাম যে পুরোটাই কিন্তু দাঁড়িয়ে রয়েছে যে তিনি কথা বলবেন কিনা। আজকে কিন্তু আমরা দেখেছি যে এসএসকেএম থেকে বেরানোর পর থেকে যখন জোকা ইএসআইতে তিনি ঢুকেছেন তার মধ্যে কিন্তু একবারের জন্য তাকে মুখ খুলতে দেখা যায়নি এবং মুখে মাস্ক, চাদর চাপা দিয়ে তিনি এসেছেন। তাকে কিন্তু একবারের জন্য মুখ খুলে কোনো রকম শব্দ বের করতে দেখা যায়নি। এখন ভেতরে সেই প্রক্রিয়া চলছে যে ভয়েস স্যাম্পল টেস্টের জন্য, কিন্তু সেটা সংগ্রহ করতে গেলে তাকে কথা বলাতে হবে এবং সেটাই কিন্তু সবথেকে বড় চ্যালেঞ্জ ইডি আধিকারিক এবং একই সঙ্গে যে ডাক্তাররা রয়েছেন তাদের কাছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।